দীর্ঘ ৩৫ বছর ধরে সাইকেলে চেপে খবর বিলি করে চলেছেন এই সংবাদ ফেরিওয়ালা। সকাল ৮টায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহ আলম। সকাল হলেই সাইকেল নিয়ে ছুটে চলেন শাহ আলম। পেছনে বাঁধা থাকে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা। দোকান থেকে অফিস, বাজার থেকে শিক্ষা প্রতিষ্ঠান, পাঠকের হাতে দিনের খবর পৌঁছে দেওয়াই তার প্রতিদিনের কাজ। তার গন্তব্য আজমপুর রেলওয়ে স্টেশন। সেখানে পারাবার ট্রেনে ঢাকা থেকে আসা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা সংগ্রহ করেন তিনি। এরপর পত্রিকাগুলো গুছিয়ে সাইকেলের পেছনে বেঁধে শুরু করেন দিনের দীর্ঘ পথ চলা। আখাউড়া পৌর শহরের সড়ক বাজার, উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন দপ্তর, লালবাজার ও বড়বাজার ঘুরে আখাউড়া চান্দুরা সড়ক ধরে খড়মপুর, দুর্গাপুর ও আজমপুর হয়ে বিজয়নগরের বিভিন্ন এলাকায় পৌঁছে দেন তিনি খবর। সবসময় সকালে ৮টার সময় বের হই। ৮টার সময় বের হয়ে সেটা আমরা আজমপুর আসি। আজমপুর থেকে পত্রিকা নিয়ে আখাউড়া যাই। আখাউড়া থেকে জায়গা জায়গা পত্রিকা বিলি করে সিঙ্গারবিল, বিষ্ণুপুর হয়ে নিজ এলাকা মেরাশানী পর্যন্ত প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার সাইকেল চালান শাহ আলম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ ঘন্টা পরিশ্রম করেন তিনি। তারপর বাসাত মাগরিব নামাজ পড়ে বাসাতে যাই। রাস্তাঘাট তো একবার ভাঙ্গা থাকে, ভালো থাকে, খারাপ থাকে। এরপর আখাউড়া যানজটের জায়গা থাকে, যানজট বেশি থাকে। শাহ আলম বলেন, এখন মানুষের পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। সবার হাতে মোবাইল ফোন। আগে পত্রিকার চাহিদা অনেক বেশি ছিল। এখন প্রতিদিন প্রায় ২০০ কপি পত্রিকা বিক্রি হয়। কমিশন থেকে প্রায় ৪০০ টাকার মতো আয় হয়। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, প্রতিকূল আবহাওয়াতেও থেমে থাকে না তার পথ চলা। আগের তুলনা সবাই থাকতেও আমি ৭০০ টাকা কমিশন পাইছি। এখন আমার পাশাপাশি কেউ নাই, তখন আমি সারাদিন এত কষ্ট করে সেটা ৪০০ টাকা পাইতে কষ্ট হয়ে যায়। বৃষ্টির দিনে পত্রিকা রক্ষায় পলিথিন ব্যবহার করতে হয়। পানি জমে থাকা ওই ভাঙ্গা রাস্তায় সাইকেল চালাতে বাড়তি কষ্ট পেতে হয় তাকে।